হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। তো সেদিন আমি তোমাদের বলছি যে আমি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। বাট রেগুলার যদি না হয় একদিন পর পর আমি ভিডিও আপলোড করব। দেখো লাস্ট যেদিন ট্রেড নিয়েছিলাম আমার $5 মতো লস ছিল। আচ্ছা, এখানে একটা ভালো অপরচুনিটি আছে, আমি এখানে একটু বেশি রিস্ক নেব। আচ্ছা, এখানে আমি $10 সেট করে নিই। আমি $10 দুইটা ট্রেড প্লেস করব, কারণ এটা ভালো একটা অপরচুনিটি। এখানে আমি আপের জন্য ওকে, ঠিক আছে। তো দুইটা ডেট কেন প্লেস করছি দেখো, উপরে আমাদের ভালো একটা স্ট্রং লেভেল আছে। তো আমার কাছে মনে হয় এই লেভেলটা পর্যন্ত গিয়ে এই মার্কেটটা ওইখানে একটা টাচ করার পসিবিলিটি আছে। এখানে 80% চান্স আছে। অনেকে ভাবতে পারো যে ভাই হুট করে $20 ট্রেড কেন নিলেন। তো এমন না, এই অপরচুনিটির জন্য মনে করো আমি অলমোস্ট 30-35 মিনিট ল্যাপটপের সামনে বসা আছি। তো ভালো একটা অপরচুনিটি পাইছি, তাই ভাবলাম রেকর্ড করে তোমাদের জন্য আপলোড করি। আর অনেকে ভাবতে পারো যে ভাই আপনি আসেন হুটহাট করে মনে হয় ভিডিও অন করেন, ট্রেড নিয়ে চলে যান মার্কেট থেকে। এমন না, আমি রেকর্ড করার আগে কিছু সময় মার্কেটে একটু হলে সময় দিই। আই মিন ফার্স্ট ট্রেড নেওয়ার আগে আমি কমপক্ষে 15-20 মিনিট একটু মার্কেটের দিক দেখি, ভালো অপরচুনিটি খুঁজি। দেন ভালো অপরচুনিটি পাইলে আমি কি স্ক্রিন রেকর্ড অন করে তোমাদের জন্য এই ফার্স্ট ট্রেড বা ট্রেড নেওয়া স্টার্ট করি। তো এভাবে আমি ট্রেড নিয়ে থাকি। তো আমাদের প্রথম ট্রেডটা দেখো উইন হয়ে গেছে। আমরা আর একটা ট্রেড নিব আজকে, আর একটা ট্রেড নেব। যদি ওইটা উইন হয় হবে, আর যদি লস হয়ে যায়, লস হইলে আচ্ছা পরে দেখা যাবে। একটু আমরা এইটা কমাই নিই, আমি $2 রাখবো এখানে। যেহেতু আমরা প্রথম ট্রেডটা উইন হয়েছে ভালো, তো এখন আমি $2 আমি একটা অল্প মানি ম্যানেজমেন্ট সেট করে এখানে ট্রেড করব। আচ্ছা, এইখানে একটা অপরচুনিটি। আচ্ছা, এখানে একটা প্যাটার্ন ফলো করতেছে। আচ্ছা 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 আচ্ছা, আমরা ওয়েট করি। এইটা যদি আচ্ছা, এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, আচ্ছা আমরা একটু ওয়েট করি এখানে। আচ্ছা, আমরা এই ট্রেড এটাও ট্রেড নেব না, আমরা আর একটু ওয়েট করি। এখানে একটা প্যাটার্ন ফলো হইতেছে দেখো, দুইটা গ্রিনের পর একটা রেড, দুইটা গ্রিনের পর একটা রেড, একটা ফরমেশন হইতেছে দেখছো। লাস্ট দুইবার কিন্তু এটা ফলো হয়ে আসছে। তো এইটা যদি গ্রিন ক্যান্ডেলে ক্লোজ হয়, আমরা একটা রেডের জন্য এর পরের ট্রেডটা আমরা রেডের জন্য নেব। যেটা রানিং ট্রেড চলতেছে, সরি ট্রেড বলছি, যেটা রানিং ক্যান্ডেল চলতেছে, এটা যদি রেড না হয়ে গ্রিন হয়, আমরা কি করব, রেডের জন্য একটা ট্রেড প্লেস করব $2। যেহেতু আমরা প্রফিটে আছি, এর জন্য আমরা কি অল্প মানি ম্যানেজমেন্ট সেট করে আমরা ট্রেড করব। আমি যেটা বলছি ভাই, এটা সবাই কম বেশি ফলো করার ট্রাই করবা। আমি সবাইকে অনুরোধ করি ভাই, $1 $2 করে ট্রেড নাও, তোমার ইমোশন ভালো থাকবে, তোমার ট্রেডগুলো উইনিং অ্যাকুরেসি দেখবা কি অনেক ভালো বাড়ছে। কিন্তু যখনই তুমি দেখবা হাই রিস্ক নিবা, দেখবা তোমার আই মিন ট্রেড তুমি ঠিকই নিতেছো কিন্তু তোমার লস হয়ে যাবে। ভাই ট্রেডিং এমন অল্প আচ্ছা, এখানে আমি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিব। আচ্ছা ওকে, কেন করছি দেখো, এইখানে দুইটা রেডের পর দুইটা গ্রিনের পর একটা রেড হয়েছে, আবার এখানে দুইটা রেড গ্রিন হয়েছে। তো এখানে একটা রেড হওয়ার পসিবিলিটি আছে। তো ওটিসি মার্কেট অনেক সময় না, আমার কাছে মানে বেশিরভাগ সময় প্যাটার্ন ফলো করে আমি ফরমেশন ক্রিয়েট করে। আচ্ছা, আমরা ওয়েট করি কি হয়। বলতে না বলতে দেখো আমাদের রেডের জন্য ক্যান্ডেলটা নিচে চলে আসছে। আচ্ছা, এটা যদি লস হওয়ার পসিবিলিটি নাই, বাট যদি লস হয় আমরা এর পরের ট্রেডটা কি $4 নেব। যেহেতু $2 লস, তার মানে কি $4 নেব। যদি $4 লস হয়ে যায়, এর পরটা কি হবে $8, যাতে 3 নম্বর ট্রেডটাও যদি উইন হয়। আচ্ছা, এটা লাস্ট মোমেন্টে এসে গ্রিন ক্যান্ডেল দিতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এইটা যদি একটা গ্রিন ক্যান্ডেল, আচ্ছা আমরা এখানে আপের জন্য ট্রেড প্লেস করবো। $5 সেট করলাম, $4 না $5 এখানে আপের নিছি। আচ্ছা, আমি কেন নিছি এখন আমি তোমাদের ভালো একটা কথা বলছি। দেখো ভালো একটা কি, আমাদের নিচে ক্যান্ডেলটা কিন্তু অনেক নিচে চলে আসছিল, সেলারের অনেক চাপ ছিল। কি হয়েছে লাস্ট মোমেন্টে এসে একটা বায়ারের কি একটা প্রেশার দেখাইছে, প্রেশার দিয়ে আমাদের দেখো বড় একটা উইক দিছে। কিন্তু উইকটা কি করছে, লাস্টের যে একটা গ্রিন ক্যান্ডেল ছিল ওইটার বডি, আমি নিজের বডিটা একদম
ধাক্কায় নিচে নামাই ফেলছে। আমি একটু বাংলা ভাষায় তোমাদের বলতেছি। মনে করো কি তুমি উপরে যাইতেছো, সরি উপরে না, এমনি নিচে যাইতেছো, হুট করে তোমার যদি কেউ একজন প্রেশার দিয়ে ধাক্কা দেয়, তোমাকে একটা সাপোর্ট দিছে যে না তুই এখন উপরে উঠ, একটা প্রেশার আছে, তো এটা কি সেলার প্রেশার বলে, আমি বাংলা ভাষায় তোমাদের বললাম। যাই হোক, তো সেলার প্রেশার দেখে আমি এখানে কি করছি, $5 একটা ট্রেড প্লেস করে দিছি যে লাস্ট ক্যান্ডেল কি বায়ারের একটা প্রেশার ছিল, লাস্টে কি করলো সেলার এসে হুট করে তাদের ধাক্কা মেরে উপরে নিয়ে গেছে, তার মানে কি ও এখন উপরে যাইতে পারে, সেই সুবাদে আমি কি $5 একটা ট্রেড প্লেস করছি। তো আজকে আমি আর ট্রেড নিব না, কারণ আমার ইচ্ছা ছিল আজকে 3টা ট্রেড নিব, তাও 4টা ট্রেড হয়ে গেছে, কারণ লাস্ট ট্রেডটা উইন হওয়ার কথা ছিল কিন্তু লাস্টে এসে লস করাইছে। যাই হোক, আমরা ভালো একটা প্রফিটে ক্লোজ করছি। আর কালকে আমি তোমাদের, কাল যদি সময় পাই আমি তোমাদের জন্য একটি স্ট্র্যাটেজি শেয়ার করব। আর যদি সময় না পাই, কাল না হলে পরশুদিন আমি তোমাদের জন্য মাস্ট বি একটা ভিডিও আপলোড করব, যে বায়ার আর সেলার পেশার নিয়ে একটা ভালো একটা স্ট্র্যাটেজি আছে, যেটা আমি আগে ইউজ করতাম। ভাই এখন অনেকে আমারে বলবে ভাই তোমার কোনো জ্ঞান নাই, কি বলো উল্টাপাল্টা। এটা সিম্পল একটা জিনিস ভাই, ট্রেডিং আমি মনে করি এখানে স্ট্র্যাটেজির থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় তোমার ডিসিপ্লিন, তোমার মানি ম্যানেজমেন্ট, তোমার রুলস তুমি ফলো করতেছো কিনা এটা। এই যে বায়ার প্রেশার, সেলার প্রেশার, এসব যত পেঁচালি যতজন পারুক, যে কি বলবো তোমাদের, অনেক শিক্ষক আছে তোমাদের যত স্পষ্ট করে, তারপর যত ইংলিশ মিংলিশ দিয়ে এটা সেলার, এটা মারো বুঝু ক্যান্ডেল বস, এটা হইলে এটা হবে। আরে ভাই এমন যদি হইতো রে ভাই, তাহলে তো সবাই প্রফিটেবল হইতো। অনলি 5% বা 10% কেন প্রফিটেবল? কারণ তারা নিজেকে কন্ট্রোল করতে পারে ভাই, তারা নিজেকে কন্ট্রোল করতে পারে, তাদের ভালো একটা মানি ম্যানেজমেন্ট আছে, তাদের একটা স্ট্র্যাটেজি আছে যেটা তারা ফলো করে লং টার্ম প্রসেসে ট্রেডিং করে, যার জন্য তারা লং টার্মে প্রফিটেবল হয়। ট্রেডিংয়ে ভাই শর্ট টার্ম কোনো জিনিস নাই, মনে করো কি হিরো টু জিরো এরকম কিচ্ছু হয় না, এসবই হলো ভণ্ডামি। তো আমার কিছু পার্সোনালি স্ট্র্যাটেজি আছে যেটা আমি ফলো করতাম। তো আমি চাই ট্রেডিংটাকে সিম্পলভাবে বোঝানোর জন্য, আর হাই এক্সপেকটেশন রাখো না যে এই শিক্ষকদের মতো তুমি এটা বলতে পারলে মারো বোঝো ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, তারপর আরও অনেক অনেক ক্যান্ডেল আছে, যে এই টাইপের ক্যান্ডেল হইলে পারে এটাই এই ট্রেড হবে, ওটাই হবে, এই লেভেলে ওই হবে, এমন কিছু না ভাই। এইগুলা বেশিরভাগ জিনিসই ভণ্ডামি, আমি মনে করি ভণ্ডামি। কারণ ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, তোমার একটা রুলস ওটাকে ফলো করা, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই সব বিষয় গুরুত্বপূর্ণ। তাছাড়া কেউ গ্যারান্টিতে বলতে পারবে না ভাই এটা ইয়ে হয়েছে এরপরে ক্যান্ডেল এমন হবে। যদি হয় ভাই, তাহলে সে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি থাকতো, আমি মনে করি পার্সোনালি। তো ওই সব ফক্কর চক্করের মধ্যে পড়ো না। আর ট্রেডিং আমি কাউকে কখনো সাজেস্ট করি না ভাই যে ট্রেডিং করতে আসো, ট্রেডিং খুবই খারাপ একটা জগৎ। অন্য ওয়ে থেকে ইনকাম করতে পারলে করো, আর যদি মনে করো 10,000 20,000 টাকা আমি আছে আমার, এটা আমি একটা ট্রাই করে দেখি হয় কি না, তাহলে করতে পারো। তাছাড়া আমি কাউকে কখনো ট্রেডিং আসার কথা বলি না, আমি নিজে পার্সোনালি ভাই সবসময় ট্রেড করি না। আর যারা ট্রেডিংটাকে একদম ইজিভাবে দেখায় আমি বলি ভাই এটা করো না তোমরা। তো ভালো থাকবে সবাই, আর চাইলে হ্যাঁ অ্যাকাউন্ট খুলে ডেমোতে প্র্যাকটিস করতে পারো। আল্লাহ হাফেজ।